নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 7টা মতো বাজে। সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ওপরে, মাঝের ফুলগুলো তুলে নেব আর পুজোটাও সেরে ফেলব। আজকে হচ্ছে পূর্ণিমা লাগছে ওই 7:30 নাগাদ। তো তুলসী পাতা ওপরে ঠাকুর ঘরে বাড়ন্ত হয়ে গেছিলো। পূর্ণিমা লেগে গেলে তো আর তুলসী পাতা তুলতে পারবো না, আর কালকে ছিল বৃহস্পতিবার, তুলতে নেই। সেই জন্য আজকে পূর্ণিমা লাগার আগে ঝটপট স্নান সেরে চলে এসেছি তুলসী পাতাটা তুলবো বলে, এই জন্য আরও তাড়াহুড়ো করে আসা। তো এই যেটুকু ফুল ছিল ওপরে তুলে নিচ্ছি, আর নিচ থেকে তো ঠাকুরের জল আর 2-4টে যা ফুল ছিল সেগুলো নিয়ে এসেছি। তো প্রথমে ফুলগুলো পেরে নিই, তারপরে তুলসী পাতাগুলোও পেরে নেব, যতটা পরিমাণে লাগবে। একেবারে অনেকটা তুলে রাখি তো ওটা আবার বার দেখে তুলতে হয়, কিন্তু আজকে এবারে তোলা যায়। ওই যে বললাম পূর্ণিমা লাগছে, পূর্ণিমাতে তুলতে নেই, তো সেই জন্য পূর্ণিমা লাগার আগে আমি ঝটপট স্নান সেরে চলে এসেছি। গাছগুলোতে সবজির খোসা দেওয়া হয়, আর সেই খোসার সঙ্গে থাকে করলার বীজ। তো তার ফলে করলা গাছও হয়েছিল। তো দেখছি দুদিন থেকেই দেখছি করলা ফুল ধরেছে, কিন্তু ফুল ধরলে হবে কি, একেবারে করলার সমেত যেটা ফুল নিয়ে ওঠে সেটাতেই করলা ধরে। তো আজকে দেখছি যে হ্যাঁ, একটা ফুলে করলার সমেতই ধরেছে। তো যাই হোক, দেখা যাক করলাটা কতটা বড় হচ্ছে, ঠিকঠাক আদৌ হচ্ছে নাকি। এগুলো তো অজান্তে ফেলা বীজ থেকে হয়েছে, নিজের ইচ্ছে মতো লাগানো হয়নি যে অত যত্ন সহকারে হবে। তো তাদের থেকে ফলের আশাও করতে নেই। যদি 2-4টে হয়ে যায় সেটা কি বলবো, না চাইতে হওয়া আর কি। তো ফুল তো তোলা হয়ে গেছে, এখন এই যে তুলসী পাতাগুলো তুলে নেব। আর আমি এদিকে তুলসী পাতা তুলছি, ওরা কিন্তু ঠিক বুঝতে পেরেছে যে আমি তুলসী পাতাই তুলছি। তো একদম সব খাঁচার সামনে এসে বসে আছে সার বেঁধে। তো অনেক তুলসী পাতা না পেকে আছে, ওগুলো ঝরছে গাছে হাত দেওয়া মাত্র। তো ওই পাকা পাতাগুলোও তুলে নিচ্ছি, ওগুলো ওদেরকে দিয়ে দেবো, তাহলে ওগুলো আর নষ্ট হলো না, ওগুলো ওরা খেয়ে নেবে। এত ভালোবাসে না তুলসী পাতা খেতে, দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবো সব ঝাঁক বেঁধে এসে সমস্ত পাতা খেয়ে নিয়েছে। যে কাজটা করার জন্য এত তাড়াতাড়ি স্নান সারা, সেই কাজটা করা হয়ে গেছে। এখন পুজো দিতে যেতে যদি দেরিও হয় তাতে কোনো ব্যাপার নেই। তো সেই জন্য এখন জলটা দিয়ে দিচ্ছি, কারণ ওবেলা জল দিতে পারবো কি না সে ভরসাটা নেই। আর এখন তো সেরকম আর রোদ করছে না, দেখো এখন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। তবে রোদের তেজ এখন আর সেরকম থাকে না, এখনই জলটা দিয়ে দিচ্ছি সেই জন্য। তারপরে যাব পুজোটা দিতে। আর দুদিন থেকেই মাথাটা খুব কুটকুট করছে, শ্যাম্পুও করতে পারছি না, কালকে বৃহস্পতিবার ছিল, আর আজকে পূর্ণিমা লাগছে, পরে স্নান করলেও মাথায় শ্যাম্পু করতে পারবো না। সেই জন্য আরও পূর্ণিমাটা লাগার আগে ঝটপট মাথায় শ্যাম্পুও করে নিয়েছি। খাবার প্লেটে খাবারটা রয়ে গেছে, কিন্তু তুলসী পাতা দেওয়া মাত্র পাতাগুলো একদম নিমেষের মধ্যেই শেষ। আরও পরে আরেকবার দিয়েছি, 2বার দেওয়া হয়েছে তুলসী পাতা, 2বারই একদম নিমেষের মধ্যে শেষ করে ফেলেছে। তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করব খাবার, ওদের তুলসী পাতার খাওয়ার যে নমুনাটা, সবাই কি সুন্দর একসঙ্গে বসে কে আগে খাবে সেটা করে। তো সেটা দেখাতে পারলাম না, যখনই ক্যামেরাটা নিয়ে আসছি তখনই ওরা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। তো চলো পুজোটা দিয়ে নিই। আর আজকে না আম পড়েছে, বেশ ভালো দিনেই গাছে আম পড়েছে। আম তো বেশি ধরেনি, 2-4টে যা ধরেছে। তো সকালবেলায় বেরিয়ে দেখছি যে আমটা পড়ে আছে, তো ভাবলাম ভালোই হলো, আজকে তো পূর্ণিমা, তো ঠাকুরকেও গোপালকেও ভোগ দেওয়া হবে আমের। আর পূর্ণিমাতে আমাদের রাধা মাধবকে পায়েস দেওয়া হয়, তো আজকে পায়েস রান্না হবে না, আজকে ছানার পায়েস আনা হয়েছে, সেটাই ভগবানকে ভোগ দেওয়া হবে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন 8:20 বাজছে। এই যে ভোগ প্রসাদ তুলে নিয়ে জায়গা পরিষ্কার করে দিয়েছি, এখানে বাসনও মেজে ধুয়ে রেখেছি। আর এই যে এখানে প্রসাদ, আম, গাছের আম গাছ থেকে পড়েছে না, দিয়ে এরকম নরম হয়ে গেছে, আসলে পাকা আম তো শক্ত জায়গায় পড়েছে, ব্যাস সেরকম গলা গলা হয়ে গেছে। আর এই যে নিচে আছে পায়েস, ছানার পায়েস দিয়েছিলাম আজকে, পূর্ণিমাতে পায়েস দিই রাধা মাধবকে, তো
এমনি পায়েস আজকে হয়নি, চালের পায়েস হয়নি, ছানার পায়েস দিয়েছি। চলো নিচে চলে যাই। সকালে হাওয়া দিচ্ছে বেশ ভালো, মেঘলা ওয়েদার হয়ে আছে, কোনো রোদ ওঠেনি। আর আজকে সকাল থেকে আমার লাইন চলে গেছে। এই বাড়ির সামনেটায় মনে হয় পাখি পড়েছে তারে, দিয়ে বেশ জোরেই আওয়াজ হলো, তখন থেকে লাইন নাই। একটু প্রসাদ মুখে নিয়ে ব্রেকফাস্টটা সেরেই চলে যাচ্ছি আমাদের পাড়ার দোকানটাতে। 4-5 দিন ধরে কোনো রকম কেনাকাটা করা হয়নি সবজিপাতি। সেই 4-5 দিন আগে আলুটা বাড়ন্ত ছিল, সেটাই নিতে এসেছিলাম। তো আজকে আলুও নেব আর বেশ কিছু সবজিও নেব। সকাল সকাল এসছি, কারণ এখানে বেলাতে এলে না আর সবজিপাতি পাওয়া যায় না। তো বেশ কিছুটা সবজিও দেখবো, 4-5 দিন ধরে কি কোনো রকম সবজিপাতিও নেওয়া হয়নি। তো দেখা যাক কি কি বাজার করছি। হ্যাঁ, একবারে কেটেছে 2 কিলো। খালি করে নিয়েছে, আলুর জায়গায় আলু, পেঁয়াজের জায়গায় পেঁয়াজ খালি করে নিয়েছে। আমি এই সবজিগুলো খালি করে নিই, ভরে দিয়ে জায়গায় বড় প্যাকেটে ভরছি। প্যাকেটে ভরলাম, এখন পটল ভরলাম, পটল 1 কেজি নিয়েছি, ভেন্ডি 500 নিয়েছি। কাঁচা কলা 2টো ছিল, 2টো নিলাম, আরো থাকলে আরো 2-4টে নিয়ে নিতাম। আর আগে কাঠ ছিল খেরো, ওটা এখনো রান্না হয়নি। যে গাজরগুলো না ধুয়ে পড়তে হবে, একদম কাদাতে ভর্তি। আর পুঁই শাক এনেছি, কুমড়ো পুঁই শাক হবে আজকে, না ওটা কালকে হবে। তো এগুলো এখন এই যে সব সবজির ছবিতে ভরে দিই, দিয়ে কিলো করে দেবো। আর রায় বসেছিল পড়তে, আমি ক্যামেরা করে দেয়, সেই জন্য আমার ক্যামেরা করলো। বেশিক্ষণ ওকে আটকে রাখবো না, আমার পড়াশোনাতে একবার উঠতে পেলে আর তখন বুঝতে চায় না। চলো এগুলো করে নিই। আবার আমার দিকে কাঁচা করে আছে, বলছি মা করে আজকে শুকনো আছে, ঝিঝি করে বৃষ্টি পড়ছে। জানি না বৃষ্টি কতক্ষণ মানে আরো বেশি হবে নাকি, তবে বৃষ্টি পড়া শুরু হয়েছে ঝিঝি করে। করে দিচ্ছি সবজিপাতিগুলো খুলে নিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। আজকে তো ওইগুলো সব রান্না হবে না যেগুলো এনেছি, কারণ আজকে রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। আমি আজকে ভাত খাবো না, মুড়ি খাবো। অন্যান্য দিন আটা ময়দা কিছু একটা খাই, রুটি লুচি পরোটা এগুলোর মধ্যে, কিন্তু আজকে আর ইচ্ছে করলো না, মনে হলো একটু মুড়িই খাই। আর তখন প্রসাদ একটু হাতে নিয়ে সবজির দোকান গিয়েছিলাম। এখন এসে 3 জনের প্রসাদ বেড়ে নিয়েছি, আমি, রায় আর মা 3 জনের। তো রায় তো অন্যান্য দিন আঁঠি পছন্দ করে, সেজন্য ওকে আঁঠি দিয়েছিলাম, কিন্তু আজকে আর বলছে আঁঠি খাবে না। তার জন্য ওকে পিসটা দিয়ে দিলাম আমির, আর একটু করে ছানার পায়েস নিয়ে নিয়েছি। তো ওদিকে আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে, রায় এখনও বসেছিল পড়তে, তো তারপরেও উঠে যাবে আর কি। তো আমি চলে এলাম ঝটপট এখন কাপড়গুলো কেচে নিই। খুব বেশি জামা কাপড় নেই যদিও, এখানেই মিলে দেবো নিচে, তারপরে দুপুরবেলা যা শুকোবে, না হলে সেগুলো আবার ওপরে দিয়ে আসবো। ওপরে মানে একবারে ছাদে নয়, কিন্তু ওই যে ব্যালকনিটাই দেবো, খুব সুন্দর হাওয়াও দেয়, জানলাগুলো খুলে দেবো, ওই হাওয়াতে শুকিয়েও যাবে, তাহলে আর তোলার ঝামেলাটা করতে হবে না। বিকেল এখন 5টা 10-15 মতো বাজে। আমি আর রায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওই যে সকালবেলা বললাম তোমাদের বিকেলে আজকে গাছে জল দিতে পারবো না, আজকে রায়ের গানের ক্লাস। এর আগের দিন যেদিন ওর গানের ক্লাস ছিল সেদিন তো গিয়েছিলাম, ঘুরে চলে এসেছি, মানে কোনো কারণে একটা হয়নি ক্লাসটা, তো একদিন করিয়ে দেবো বলেছিল, তো আজকে বললো করিয়ে দেবে ক্লাসটা, সেই জন্যে যাওয়া। তো সেই জন্য আর গাছে জল দিতে পারবো না, তাড়াহুড়ো করে সন্ধে দিয়ে এসেছি, মানে ঠাকুরকে খেতে দিয়ে এসেছি। মা নিচে পরে ধূপটা দেখিয়ে দেবে। তো রায় রেগে গেল কেন বলো তো, ও চেয়েছিল কিছু একটা খেতে যাওয়ার জন্য, তো আমি বারণ করাতে সেই জন্য রেগে গেছে। আজকে সেরকম রোদ বেশি একটা ওঠেনি, মেঘলা ওয়েদারই করে আছে, তবে আজকে সেরকমভাবে হাওয়া দিচ্ছে না। তো যাই দেখি টোটো কত দূরে পাই। আজকে কিন্তু অনেকটা হেঁটে যেতে হচ্ছে, তারপরে কিন্তু টোটো পেয়েছি, মানে যাকে জিজ্ঞাসা করি সে বলে যাব না।
তো অনেকটা হেঁটে গিয়ে তারপরে টোটো পেয়েছিলাম। আজকে ঠিক টাইম মতোও কিন্তু পৌঁছেছি। এতটা যে হেঁটে এলাম তার জন্য ওখানে পৌঁছতে একটু দেরি হয়েছে, তো সেই জন্য টাইম মতো পৌঁছে গেছি। বাজছে, এতক্ষণে রায়ের গানের ক্লাস শেষ হয়ে গেছে নাকি? ধপাস করে পড়তাম। চলো দেখি, তো নতুন গান শিখেছে, একটা তো আমার ভুলতেই পেরেছে। তো একটা গান করতে করতে রায়ের দাঁতগুলো সব ঝরে পড়ছে নাকি? না, আজকে নতুন দিলে তো সেই জন্য আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো কি ওগুলো স্মুথলি হয়ে যাবে। চলো এখন মেন রাস্তায় উঠি, তারপরে দেখি বাড়ি যাই। মেন রাস্তায় উঠে পড়েছি, তবে আজকে আর টোটো ধরবো না, হেঁটেই যাব। তার কারণ রায় বায়না ধরেছে, হয় পাপড়ি চাট কিনে দাও, না হলে মেলা নিয়ে চলো। কারণ মেলা বসা পর্যন্ত একদিনও নিয়ে যাওয়া হয়নি, তবে আর দুদিন অপেক্ষা ওকে করতেই হবে। দিদিরা চলে আসুক, তারপরে একসঙ্গে যাব মেলা সবাই মিলে। তো সেই জন্য ভাবলাম না, পাপড়ি চাটটা কিনে দিই। আর যেহেতু ও আসার সময় দেখেছে পাপড়ি চাটটা বসে আছে, মানে স্টলটা বসেছে, এখানে তো মানে পাপড়ি চাটের স্টল অনেকগুলোই আছে, কিন্তু ও যেখানটা খেতে ভালোবাসে সেখানটা গেলে একটু হেঁটে আমাকে যেতেই হবে। আর না হলে যদি টোটো করি, আবার ওখানে নেমে আবার আমাকে টোটো ধরতে হবে। তো সেই জন্য ভাবলাম না, চলো হেঁটেই চলো। পায়ে যদি আমার এখন একটু সমস্যা হচ্ছে, মানে ভালো হয়ে গেছে ঠিকই, কিন্তু অনেকটা পরিমাণে হাঁটাহাঁটি করলে তখন আবার একটু একটু ব্যথা করে। তো ভাবলাম ঠিক আছে, ও যখন চেয়েছে হেঁটেই যাই একটু কষ্ট করে। আর হাঁটতে আমার কোনো অসুবিধা হয় না, পা ভালো থাকলে আমার হাঁটতে কোনো অসুবিধেই হয় না। সেটাই আমি রায়কে বলছিলাম যে আমার পাটা একদম সম্পূর্ণ সেরে গেলে এবার প্রত্যেক দিন হেঁটেই আসবো। কারণ আজকে সেরকম গরমও নেই যে হেঁটে এলে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে বা কষ্ট হচ্ছে। তো সেই জন্য ওকে বলছি এবার থেকে ক্লাসে যাওয়ার সময় টোটো করে যাব, আর বাড়ি ফেরার সময় হেঁটে আসবো। তাহলে বেশ একটু সন্ধ্যের দিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হবে, আর দুজনে গল্প করতে করতে হেঁটে আসাও যাবে। যাওয়ার পথেই এই মন্দিরটা পড়ে, তো একটু দর্শন করলাম নিজে, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। মন্দিরের পাশের ফুটপাতে এরকম লাইন ধরে ফুলের মালা বিক্রি হয় এই সন্ধ্যের সময়টায়। আর এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হয় যেন কলকাতার কোনো একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো 8:45 বাজে এখন। এই যে অ্যাপফ্রেশ নিয়ে বসলাম, এসে একটু প্রসাদ খেলাম, জল খেলাম, অ্যাপফ্রেশ নিয়ে বসলাম। আর এই যে আমার জন্য আজকে হেঁটে আসতে হলো, এই যে ওনার জন্য একটা গান শোনাবো না? উনি তো হেঁটে এসে একদম শুয়ে পড়েছেন, আর তিনি এনার্জি ড্রিঙ্ক নিচ্ছেন। আমি এখন এনার্জি ড্রিঙ্ক নিচ্ছি অ্যাপফ্রেশ। যাওয়ার সময় খেয়ে যায়নি, কারণ বাথরুম পাবে, সেই জন্য ওখানে অনেকক্ষণ বসতে হলো, আধা ঘন্টারও বেশি। মানে যতক্ষণ না আসে তাহলে কী করে ছাড়বে। তো যাই হোক, আর ওনার জন্য হেঁটে আসতে বললো পাপড়ি চাট খাবে, তো সেই জন্য হেঁটে এলাম। কারণ তো ওই জন্য ওকে বললাম যে এবার থেকে হেঁটে আসবো। তাহলে অ্যাপফ্রেশটা খেয়ে নিই। আর রায় বাবার গাড়ি আছে, লেট আছে, আসতে দেরি হবে। 9:10 মতো বেজে গেছে, রায়ের বাবা এই সবে এলো। তো আমি ওই যে ওর টিফিন বাটিগুলো এখন ধুয়ে নেব। আর রায় এই ক্লাস থেকে এসে আর পড়তে পারেনি, অতটা হেঁটে এসছে তো। আর আমারও একটু ক্লান্তি ভাব লাগছিল, আমিও আর পড়াতে বসিনি ওকে জোর করে। দেখলাম ক্লান্ত হয়ে পড়েছে, এতে যদি জোর করে পড়াতে বসাই পড়া কিচ্ছুই মাথায় ঢুকবে না। তো এদিকে টিফিন বাটিগুলো খালি করে নিচ্ছি আমি, মানে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে রায় খালি করছে লবঙ্গলতিকা প্যাকেট থেকে। ওর বাবা এনেছে দুর্গাপুর থেকে, ওখানকার এই লবঙ্গলতিকা মিষ্টিটা খুবই টেস্টি হয় খেতে। তো আমি রায়কে বললাম তুই এটা খালি করে ঢেলে রাখ, আর তারপরে সবাইকে একটা করে দিয়ে দে। আমি আর রায়ের বাবা খাবো যখন ডিনার করতে বসবো তখন। আর ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের বলতে বিকির আর মায়ের খাওয়া হয়ে গেছে। রায় কিছু আর খায়নি রাতে, ওই যে পাপড়ি চাট খেয়েছিল, আর তারপরে বাড়িতে এসে ওর ছানার পায়েসটা ছিল ওটা একটু খেয়েছে, সবটাও খায়নি, একটু খেয়ে তারপরে ঠান্ডা জল খেয়েছে 1 গ্লাস, তারপরে ওর পেটটা ভরে গেছে। তো সেই জন্য বললো রাতে আর কিছু খাবো না। তো এই যে লবঙ্গলতিকা এনেছে, এটা ও খেতে মানে ভালোবাসে। তো সেই জন্য বললাম তাহলে এটা খেয়ে একটু জল খেয়ে নে, তাহলে পেটটা ভরে থাকবে। তো সেই জন্য ও আর কিছু খাবে না, এটাই খেয়ে নেবে। আর আমি এই যে এগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে তারপরে রায়ের বাবা ফ্রেশ হয়ে চলে এলে আমরাও খাবারটা খেয়ে নেব।
তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।